ভাই তুমি তো জানোই কয়দিন পরে তো আমার বিয়া, আমি তোমার বাড়ির ছাদে কোন একটা রুম করে আমার বউ নিয়ে থাকতে চাইতেছি। এটা আবার পাগল আমার ক লাগে বাড়ি তো এটা তরি তুই কর করবি কর তুমি কি কও? এই তুমি থামো, এতদিন তুমি বসে বসে খাইছো, কারণ বউ না ভাইয়ের গাড়ির উপরে বসে বসে খাইবা তাই না? যত সব আইছে এই জায়গায় নাটক করতে। ভাবি এত বড় একটা কথা কয়ে গেল, ভাই কিছুই কইলো না। সমস্যা নাই, আমি চলে যাই এই বাসা থেকে। ভাই নবীনগর স্টেশনের পাশে তোমার বাড়িটা তো ফাঁকাই পড়ে রয়েছে, ওই পাশারে আমি আমার বউ নিয়ে থাকি গা ভাই, কসম করে কইতেছি ভাই, সময় মতো আমি তোমার ভাড়াটা দিয়ে দিব। ভাইয়া রাগ করলো কে? আমি কি কোনো ভুল কথা কইলাম? থাক গা, আমি অন্য বাসায় যাই রুম নিয়ে ভাড়া থাকি গা। হ্যালো ওমর, তুই কই আসছ রে? তুই আমার নবীনগরের সামনে যে বাড়িটা আছে এই বাড়িটা এখনই আয়, আমি এনেই আছি। হ্যাঁ এতক্ষণ লাগে আইতে? কি হলো ভাই, তুমি রাখছো কেন আমারে? তুই না কইছিলি তোর বউ নিয়ে এই বাড়ি থাকবি, এই নে চাবি, তুই আজকাল থেকে এই বাসায় থাকবি তোর বউ নিয়ে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি প্রতি মাসে তোমার সময় মতো তোমার হাতে নিয়ে ভাড়া দিয়ে আসবো, ভাড়া কখনো তোমার চাওয়া লাগবো না ভাই। তোর এত বড় সাহস, তুই আমারে ভাড়া দিবি মানে? এই দিন দেখার লাগে আমি তোর ছোটবেলা থেকে পাইলা পয়সা বড় করছিলাম, মাই মরার পরে নিজ হাতে তোরে খাওয়ায়া পাইলা বড় করছি, আর হেই ভাই তুই আমারে ভাড়া দিয়া থাকবি? এই নে দলিল, তোর নামে বাড়ি লেখা দিছি, আজকের থেকে এই ভাই তুই থাকবি। ভাবি কিছু কইবো না ভাই? তোর ভাবিরে নিয়ে তোর চিন্তা করার লাগবো না, ওইটা আমি বুঝবো না। তুমি আমার মাফ করে দিও ভাই, আমি শুধু শুধু তোমার ভুল বুঝছিলাম, তুমি আমার মাফ করে দিও ভাই।